আর এই যে একটা টেস্ট, এটা হচ্ছে, এই টেস্টটার নাম হচ্ছে ভায়া টেস্ট। এই যে একটা কার্ড, এটা হচ্ছে ভায়া টেস্ট। এই ভায়া টেস্টটা আসলে কেন করা হয় পারেন, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। যে সকল মেয়েরা অতিরিক্ত মাত্রাতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন, সেটা পিল হোক বা কপাটি হোক বা আপনার ইনজেকশন হোক, যে যেটাই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সিস্টেমটা হচ্ছে যে মেয়েদের শরীরের ডিম্বাণুকে ধ্বংস করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একজন একটা রোগীর কিছু রিপোর্ট সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে ইউরিন এক্সামিনেশন, এটা হচ্ছে ইউএসজি, আলট্রাসোনোগ্রাফি। এখানে তেমন কোনো সমস্যা নেই, ফ্যাটি লিভার দেখা আছে। আর এই যে একটা টেস্ট, এটা হচ্ছে, এই টেস্টটার নাম হচ্ছে ভায়া টেস্ট। এই যে একটা কার্ড, এটা হচ্ছে ভায়া টেস্ট। সাধারণত মেয়েদের এই টেস্টটা হয়ে থাকে। এই টেস্টটার রেজাল্ট দুইটা কার্ডে দিয়ে থাকে, একটা হচ্ছে এরকম একটা নীল কার্ডে আর আরেকটা হচ্ছে লাল কার্ডে। যদি নীল কার্ডে আসে তাহলে পরে ধরে নিতে হবে রেজাল্ট নেগেটিভ, আর যদি এটা লাল কার্ডে আসে তাহলে এটা ধরে নিতে হবে পজিটিভ। অর্থাৎ এই ভায়া টেস্ট যে উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যটা লাল কার্ড হলে পজিটিভ, এই নীল কার্ড হলে পরে নেগেটিভ। তো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ভায়া টেস্টটা আসলে কেন করা হয়। এই ভায়া টেস্ট সাধারণত ম্যাক্সিমাম সব মেয়েদেরকে এখন চেক করা হচ্ছে। ভায়া টেস্টটা কী কারণে করা হয়? ভায়া টেস্টের কারণটা হচ্ছে যে মেয়েদের অধিকাংশ কয়েকটা ক্যান্সার আক্রান্ত হয়। একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, একটা ওভারিতে ক্যান্সার, তারপরে সার্ভাইকাল ক্যান্সার। এই বিভিন্ন ক্যান্সারের কারণে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। তো তো মেয়েদের জরায়ু ফাংশানে ওপরের যে অংশ সেটা হচ্ছে ইউটেরাস, অর্থাৎ দুইটা ওভারির যে সংযোগস্থল সেটাকে বলা হয় ইউটেরাস। এটা হলো উপরের অংশ। আর নিচের যেটা অংশ সেটা হলো ভ্যাজাইনা, যেটা যোনিপথ। এর মাঝখানে যেটা, এটা হচ্ছে সার্ভিক্স এরিয়া। এই সার্ভিক্স এরিয়াতে যে ক্ষত তৈরি হয় এবং সেই ক্ষত থেকে যে ক্যান্সার তৈরি হয় সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। তো এই সার্ভাইকাল ক্যান্সার কোন সব মেয়েরা আক্রান্ত হচ্ছে, এই টেস্টটার নামই হচ্ছে ভায়া টেস্ট। এই ভায়া টেস্টের মাধ্যমে যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা জানা হয়। তো সার্ভাইকাল ক্যান্সার আসলে দুইভাবে রিপোর্ট দেওয়া হয়। একটা হলো এই যে দেখছেন একটা নীল নীল একটা কার্ড, আর একটা হচ্ছে লাল কার্ড। তো নীল কার্ড হচ্ছে এটা নেগেটিভ, এতে কোনো সমস্যা নেই। আর যেটা লাল কার্ড সেটা হলো যে এই ওই মহিলাটা বা ওই মেয়েটা আগামী কয়েক বছর মধ্যে সে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। অর্থাৎ ক্যান্সার হওয়া আক্রান্ত বেশ কিছু আগেই এই টেস্টটার মাধ্যমে বোঝা যায় যে কে ক্যান্সার আক্রান্ত হতে পারে বা কে মুক্ত আছে। তো এই টেস্টটাকেই বলা হয় ভায়া টেস্ট। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মেয়েদেরকে এই ভায়া টেস্টটা আসলে করা উচিত, কারণ এই ভায়া টেস্টটা এখন অধিকাংশ মেয়েরা কয়েকটি রোগে অতিরিক্ত মাত্রাতে আক্রান্ত হচ্ছে। একটা ব্রেস্টের সমস্যা, ওভারির সমস্যা, সার্ভাইকাল সমস্যা, জরায়ুতে সমস্যা, এতে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত বেশি হচ্ছে এবং এখান থেকে আস্তে আস্তে ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে। এটার পেছনের কারণটা কি? কারণটা হচ্ছে যে এখন ম্যাক্সিমাম মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। যে সকল মেয়েরা অতিরিক্ত মাত্রাতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন, সেটা পিল হোক বা কপাটি হোক বা আপনার ইনজেকশন হোক, যে যেটাই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সিস্টেমটা হচ্ছে যে মেয়েদের শরীরের ডিম্বাণুকে ধ্বংস করা। মানে মেয়েদের শরীরে ডিম্বাণু, ছেলেদের শুক্রাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটার ক্রস একটা ভ্রূণ কনসেপ্ট হয়। এখন এই দুইটা সিস্টেমের মধ্যে একটাকে ধ্বংস করা হয়, অর্থাৎ ডিম্বাণুকে ধ্বংস করা হয় মেয়েদের শরীর থেকে। এবং যার কারণে কি হচ্ছে যে ওই মেয়েটাকে প্রতিনিয়ত বিষ খাওয়ানো হচ্ছে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা নাম হচ্ছে, এটা একটা বিষ, অর্থাৎ ওই ডিম্বাণুকে ধ্বংস করার একটা ড্রাগ। তো এই বিষ যখন কন্টিনিউ করছে একটা মেয়ের শরীরে, কন্টিনিউ করতে 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 একটা সময় দেখা যাবে যে ওই মেয়েটার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন ধরনের রোগের সাথে যে যুদ্ধ করার মতন তার ইমিউন সিস্টেম, যে তার জীবনী শক্তির যে পাওয়ার, এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তখন কি হয়, সে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়। সাদা স্রাব তৈরি হচ্ছে, তারপরে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে পড়ছে, তারপরে যে বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত হচ্ছে, সেটার প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলছে।
তখন কি হচ্ছে, এই বিভিন্ন ধরনের সমস্যাতে আক্রান্ত হচ্ছে। যার কারণে আমার বিশেষভাবে আকর্ষণ করছি, আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি মা বোনদেরকে, যে আপনারা এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বিরত থাকুন যদি নিজে বাঁচতে চান। দেখবেন একটা সময় গিয়ে, অধিকাংশ মাত্রায় যদি এই জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি নিতে থাকেন, একটা সময় গিয়ে দেখবেন আপনার ব্রেস্টের সমস্যা হচ্ছে, আপনার ওভারিতে কোনো সমস্যা হচ্ছে, আপনার জরায়ুতে কোনো সমস্যা হচ্ছে, নাভিটলা হচ্ছে, নাভিটলা মানে কি জরায়ু বেরিয়ে আসা, এটা হচ্ছে, অথবা কন্টিনিউ সাদা স্রাব হতেই আছে। এই যে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত, এই রোগাক্রান্ত কিন্তু আপনাদের নিজেদের তৈরি করা হচ্ছে। যার কারণে আপনারা এই যে বিষ গ্রহণ থেকে আপনার বিরত থাকুন এবং নিজে সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকবেন, আপনার সংসার ভালো থাকবে। আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার সংসারটা আস্তে আস্তে ভেঙে পড়বে। হয়তো সাময়িক সুখ পাওয়ার জন্য আপনারা এই বিষ গ্রহণ করছেন, কিন্তু এই সাময়িক বিষ গ্রহণ করার ফলশ্রুতিতে আপনি নিজের শরীরকে ধ্বংস করছেন, আপনি আপনার দ্বারা আপনার একটা সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এত বড় ক্ষতি কী দরকার? যার কারণে একটু সাবধান হন, একটু সতর্ক হন, একটু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, দেখবেন সব কিছু ভালো আছে। তো ভালো থাকবেন, আবার কথা হবে আগামী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।